This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারে জন্মদিনটা একেবারে আলাদা, কারণ এবারে জন্মদিনে মেয়ে ঘরে নেই, আর ফিরবেও না। পড়ে রয়েছে শুধু স্মৃতিটুকু। 6 মাস আগে আরজিকর হাসপাতালে নৃশংস অত্যাচারে মৃত্যু হয়েছিল তিলোত্তমার, কিন্তু এখনো সঠিক বিচার মেলেনি বলছেন বাবা মা। করবে, অনেক ভালো থাকবে, আমাদের ডেকে বলবে যে অত বড় ডাক্তারের বাবা মা, সেইখানে যখন আমরা শুনি নির্যাতিতার বাবা মা, এটা শুনতেই খুব কষ্ট হয়। টান টান করে পাতা বিছানার চাদর, গোছানো ড্রেসিং টেবিল থেকে বুক সেলফ। কে বলবে 6 মাস এই ঘরে কেউ নেই, কিন্তু বাবা মায়ের মন তো আগলে মেয়ের স্মৃতি। বাড়ি জুড়ে এখন শুধুই স্মৃতি, আর সঙ্গী চোখের জল। আরজি করে নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে TV9 বাংলা। জন্মদিনে এই ঘরটার ছবি অন্যরকম হতে পারত। আজ 32তম জন্মদিন তিলোত্তমার। সে তিলোত্তমার নেই, তবে তিলোত্তমার ব্যবহৃত জিনিস, এই ঘড়ি কাকু বলছিলেন, অর্থাৎ তিলোত্তমার বাবা, যে গত বছর কিনে দিয়েছেন এই ঘড়ি, মেয়ে পড়েছে 2 বার, আর মেয়ে পড়তে পারলো না। এই জন্মদিনে এই ঘরটায় এসে এই একাধিক ব্যবহৃত জিনিস দেখে কার্যত মনের যে উপলব্ধি তা প্রকাশ করা যাবে না, তার কারণ তিলোত্তমা শেয়ার নেই। এই ঘরটা ওর খুব প্রিয় ছিল। এই খাটটা সারাদিন ক্লান্ত হয়ে যখন বাড়িতে আসতো, খাট থেকে আর নামতেই চাইতো না। আমার খাটটা আমার ভীষণ ভালো লাগে, এখান থেকে আর আমাকে নামতে বলো না, তোমরাও আসো এখানে একসঙ্গে আমার সাথে বসো। এই যে বই টই পড়ে রয়েছে, ছোটোবেলায় যে গান শিখতো আলমারিটাও ওখানে আছে, এই হারমোনিয়ামটাও ওখানে আছে। এই আলমারিটাও রিসেন্ট বানিয়েছিল ও, 9 আগস্টের হয়তো 3-4 মাস আগে বানিয়েছিল। 9 আগস্ট আরজিকর হাসপাতালে নৃশংস অত্যাচারে মৃত্যু হয়েছিল তরুণী চিকিৎসকের। সেই খুন ধর্ষণের ঘটনারও 6 মাস। এখানে বসে দুদণ্ড জিরিয়ে নিত তিলোত্তমা, কিন্তু আজকে জন্মদিনে এইটা দেখাতে ভালো লাগছে না, কষ্ট হচ্ছে। এই ড্রেসিং টেবিল এখানেই সাজগোজ করতো, একাধিক সাজ সরঞ্জাম পড়ে রয়েছে, ব্যবহার করার জন্য যার থাকার সে নেই। একটা ঘৃণ্য অপরাধ, এবং সেই অপরাধের জেরে তিলোত্তমা, যে তিলোত্তমার জন্য গোটা দেশ উত্তাল হয়েছে, সেই তিলোত্তমার এই ব্যবহৃত জিনিসগুলো দেখে মায়ের চোখে জল আসবে, এটাই তো স্বাভাবিক। অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা দিয়েছে শিয়ালদা আদালত, কিন্তু তিলোত্তমার পরিবার থেকে শুরু করে আন্দোলনকারীদের দাবি এখনো মেলেনি সঠিক বিচার। তাদের দাবি শুধু সঞ্জয় নয়, ঘটনায় জড়িত আরও অনেকে। মুখ্যমন্ত্রী সঞ্জয় রায়ের ফাঁসি চাইছেন। আমরা চাইছি না, কারণ প্রত্যক্ষদর্শী তো কেউ নেই। সঞ্জয়ই জানে কে কারা কারা জড়িত। ওকে যদি ফাঁসি দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো এখানেই অধরা থেকে যাবে বিচারটা। কারা কারা দোষী তাদের আড়াল তো প্রথম দিন থেকেই করা হয়েছে, তারা আড়ালেই থেকে যাবে। আমরা চাই সঞ্জয় কোনো না কোনো দিন হয়তো মুখ খুলবে, আসল দোষীরা ধরা পড়বে, এবং সকলের সাজা চাই আমরা একসঙ্গে। তিলোত্তমার খুন ধর্ষণে সিবিআই যেভাবে তদন্ত করেছে তাতে খুশি নয় পরিবার। রাজ্য সরকারের ভূমিকাতেও অসন্তুষ্ট তারা। জন্মদিনে তার যে ন্যায় বিচার পাওয়ার যে উপহার, ওটাই মেইন। সবার কাছে অনুরোধ থাকবে, তারা সবাই আন্দোলনকে আরও জোরদার না করলে আমরা ন্যায় বিচার ছিনিয়ে আনতে পারবো না। সুতরাং আন্দোলনকে আরও জোরদার করতে বিভিন্নভাবে তাকে মানে সরকারকে দেখিয়ে দিতে হবে যে সাধারণ লোক আমাদের পাশে আছে। এই প্রেক্ষাপটে মেয়ের জন্মদিনে বিচার চেয়ে ফের পথে নামলেন তিলোত্তমার মা বাবা। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে নিউ টাউনেও নাবালিকা অপহরণ ধর্ষণ খুনে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজের সূত্র ধরে জালে টোটো চালক। পরিচিত চালক হওয়ায় টোটোয় উঠে বসেছিলেন ওই ছাত্রী, কিন্তু তার পরিণতি যে এমন হবে তা কে জানতো? ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার তখন প্রায় রাত 10টা, মায়ের বকা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল 8ম শ্রেণীর ছাত্রী। চিঠিতে লিখে গিয়েছিল আর ফিরবে না।
সেই রাতেই তন্ন তন্ন খোঁজ শুরু করেন বাবা মা। নিউটাউন থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়, পাওয়া যায়নি। সকালে অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় লোহাপুলের ধারে নির্জন ঝোপে। পিছনে কার হাত? খুঁজতে সংলগ্ন এলাকার সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। 7টি সিসিটিভি ক্যামেরা খুঁজে মিলল ব্রেক থ্রু। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক টোটো চালকের সঙ্গে কথা বলছে কিশোরী, তারপর চালকের পাশের সিটে উঠে বসে। এই ফুটেজ দেখেই অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। ধৃতের নাম সৌমিত্র রায়, গৌরাঙ্গনগরের বাসিন্দা। নাবালিকাকে বাড়ি ছেড়ে দেওয়ার নামে টোটোয় তোলে সৌমিত্র। পরিচিত হওয়ায় উঠেও পড়ে ছাত্রী। আরো কয়েকটি ভাড়া তুলে বাড়ি ফিরবে এই অছিলায় নিউ টাউনে নিয়ে আসে। লোহাপুলের যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি যে নির্জন অভিযুক্ত জানত। পুলিশের প্রাথমিক অনুমান বাধা দেওয়ার সুযোগ না দিয়ে মুখ চেপে বেড়া ঘেরা জায়গায় ছাত্রীকে টেনে নিয়ে যায় ওই টোটো চালক। সেখানেই ধর্ষণ করে খুন করে। এর ফাঁসি দিলে ফাঁসি হবে, কিন্তু এর নিজস্ব তো কোনো সেন্স নেই এদের কোনো, যে চিন্তা ভাবনা কোনটা ভালো কোনটা ঠিক বেঠিকের কোনো হিসেব রাখে না এরা। মূলত 9:50 থেকে 10টা নাগাদ বাড়ি থেকে বেরোয়, আর এই রাস্তার ওপরই হাঁটাহাঁটি করছিল। ঠিক টোটো চালক চলে আসে মূলত 11টা থেকে 11:30 নাগাদ। এইখান থেকেই, অর্থাৎ এই যে 3 মাথার মোড়, এখান থেকেই সেই নাবালিকাকে তুলে নিউ টাউনের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। 10টার কাছাকাছি, between 9 and 10 she left her home. তো ওর পরে before 2:30 the incident happened. পুলিশ বলছে রাত 2:30 নাগাদ মৃত্যু হয় নাবালিকার। তাকে টোটোয় উঠতে দেখা যায় রাত 11টা 11:30 নাগাদ। মাঝের সময় কোথায় কোথায় নিয়ে গিয়েছিল অভিযুক্ত। ধৃতের কাছে মোবাইল ফোন না থাকায় পুলিশ ধন্দে। একের বেশি ব্যক্তি জড়িত কিনা সেটা নিয়েও ধোঁয়াশা রয়েছে। জানা গিয়েছে প্রতিদিন স্ত্রীকে সঙ্গে নিয়েই টোটো চালাতো সৌমিত্র। ঘটনার দিনই স্ত্রী ছিলেন না, ঘটনার পরেও একেবারেই নিরুত্তাপ ছিল অভিযুক্ত। পরের দিন টোটো নিয়ে বেরোয়, স্ত্রীর সামনেই তাকে গ্রেফতার করা হয়। ও তো গাড়ি চালিয়ে 12টার দিকে এলো, এসে আমি উঠলাম, আমাকে ডাক দিল, আমি খুলে দিলাম তালা। আমিও মাঝে মাঝে যাই ওর সঙ্গে, এটা হয় মাঝে মাঝেই হয়, আমি দুজন একসঙ্গেই যাই। না, এবার কোনো মানুষকে দেখে এরকম কিছু মনে হয় না। কোনো মানুষকে দেখে মনে হয় এরকম যে কে কী করতে পারে। আমার কোনোদিন আমার পরে ঢুকতো, কোনোদিন আমি খেয়ে দিয়ে শুয়ে পড়তাম, তারপরে গিয়ে দুজনে ওই স্বামী স্ত্রী দুজনে মিলিয়ে আসতো। মৃতার বান্ধবীর সঙ্গেও কথা বলেছিলাম আমরা। স্কুলে পড়তো একসঙ্গে। কোন ক্লাসে পড়ো তুমি? আমি 8C। আচ্ছা, আর ও মানে তোমাকে কিছু বলেছিল, কোনো সমস্যা রয়েছে, ঝামেলা হয়েছে বাড়িতে? না, ওইসব নিয়ে ও কিছু বলেনি আমাকে। আচ্ছা, কোনো ছেলেদের সঙ্গে মিশতো না, শুধু আমার সঙ্গে আর একটা মেয়ে আছে, সুমনা বলে মেয়ে আছে একটা, ও আমার সঙ্গে আর ওর সঙ্গে পুরো ক্লোজলি মিশতো। মায়ের বকুনি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল মেয়ে। এলাকাতেই যে এত ভয়াবহ কাণ্ড ঘটে যাবে গুণাক্ষরেও ভাবেননি পরিজনরা। অভিযুক্তের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসত কোর্ট। কড়া শাস্তি চাইছে পরিবার। সুশোভন ও রঞ্জিতের রিপোর্ট, TV9 বাংলা। ছত্তিশগড়ের নিকেশ 31 মাওবাদী, শহীদ 2 জওয়ান, আহত আরো 2 জন। আজ সকালে নকশাল বিরোধী অভিযানে গিয়েছিল বাহিনী। ছত্তিশগড় ও মহারাষ্ট্র সীমান্তের ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকায় তল্লাশি অভিযান চলছিল। জওয়ানদের দেখা মাত্রই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দিতে শুরু করে বাহিনী। বস্তায় পুলিশ জানিয়েছে এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে। নিহত মাওবাদীদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র।